আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নারায়ণগঞ্জের মাঝেও ছোট্ট একটা অ্যামাজন জঙ্গল আছে, এটা কি আপনি জানতেন? যদি না জেনে থাকেন নো প্রবলেম, আজকে আপনাদের ঘুরে দেখাবো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভাটি বন্দর অ্যামাজন জঙ্গল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রাহাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এসএমআর টক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোজা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় চলে আসবেন। এখান থেকে 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে সোজা চলে যাবেন উদ্যমগঞ্জ। উদ্যমগঞ্জ নেমে যে কারো কাছে জিজ্ঞেস করলেই আপনাকে এই জায়গাটা দেখিয়ে দিবে। ঢাকা থেকে খুব একটা দূরে নয়, কিন্তু এই জায়গাটার ভেতর ঢোকার পরে কয়েক মুহূর্তের জন্য আপনার মনে হতেই পারে আমি কি সত্যিই ঢাকার কাছাকাছি আছি। চারপাশে ঘন সবুজ জঙ্গল, মাথার উপর বিশাল আকাশ, পায়ের নিচে মাটির সরু রাস্তা, আর একটু সামনে গেলেই এমন একটা দৃশ্য যেটা শরৎকালে পুরো জায়গাটাকে বদলে দেয়। সাদা সাদা কাশফুলে ঢেকে যায় বিস্তীর্ণ এই চর। আর এই সবুজের ভিতরে এমন কিছু সরু পথ আছে যেগুলো দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে এই রাস্তাটা ঠিক কোথায় গিয়ে মিশেছে। স্থানীয়ভাবে এবং ভ্রমণ প্রেমীদের মধ্যে জায়গাটিকে অনেকেই ভাটি বন্দর অ্যামাজন জঙ্গল নামেও চিনে থাকেন। এই রাস্তার দুই পাশে তাকালে শুধু সবুজ আর সবুজ, কোথাও উঁচু ঘাস, কোথাও ঘন গাছপালা, আবার কোথাও এমন সরু পথ যার দুই পাশে গাছপালা মিলে একটা প্রাকৃতিক টানেলের মতো তৈরি করেছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর সেটা যদি আপনার জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ঘুরতে বেরোতে হবে। এক সময় আপনার কাছে টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু ঘোরার মতো শক্তি থাকবে না। নদী এবং জঙ্গলের মিশ্রণে এই জায়গাটা পেয়েছে একটা প্রকৃতির শ্রেষ্ঠ রূপ। সম্পূর্ণ জায়গা যদি না ঘুরেন তাহলে এর মজা আপনি বুঝতে পারবেন না। আর এই জায়গাটার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে প্রকৃতিকে খুব বেশি সাজিয়ে দিতে হয়নি। প্রকৃতি নিজেই নিজের মতো করে জায়গাটাকে সাজিয়ে নিয়েছে। তবে এই জায়গার গল্প শুধু সবুজ জঙ্গলেই শেষ নয়। শরৎকালে এখানে আসলে আপনি দেখতে পাবেন আরেকটা সম্পূর্ণ ভিন্ন রূপ, আর তা হলো কাশফুল। আপনার যতদূর চোখ যাবে ততদূর শুধু কাশফুল দেখতে পাবেন। সো কাশফুলের সিজনটা অবশ্যই মিস করবেন না। ভাটিবন্দর ও কান্দারগাঁওয়ের মধ্যবর্তী মেঘনা নদীর চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশবনের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দূর থেকে দেখলে মনে হবে মাটির উপর যেন সাদা মেঘ নেমে এসেছে। নীল আকাশ, সাদা মেঘ, আর তার নিচে সারি সারি সাদা কাশফুল। বাংলার শরৎকে কেন এত সুন্দর বলা হয় তা এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। একদিকে ঘন সবুজ আর অন্যদিকে বিশাল মেঘনা নদী, এই বৈচিত্র্যটাই ভাটি বন্দরকে অন্যরকম করে তুলেছে। এক জায়গায় দাঁড়িয়ে আপনি একই সঙ্গে দেখতে পাবেন সবুজ গাছপালা, সারি সারি কাশফুল, আর নদীর বিশাল জলরাশি। আর বিকেলের সময়টা হলে দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে ভাটি বন্দরের কাশবনকে মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা বাঙালি, তাই নদী আমাদের কাছে খারাপ লাগার কোনো অপশনই নেই। আর এখানে জঙ্গলের পাশাপাশি নদীটা মনের মধ্যে একটা প্রশান্তি ফিরিয়ে দিবে। এখানে একটি ক্যাফেও আছে যেটির নাম সুবর্ণ উইন্ড ক্যাফে, যেখানে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, যেমন থাই, চাইনিজ, ফাস্ট ফুড, বারবিকিউ চিকেন এবং অ্যারাবিয়ান খেপচা সহ আরো অনেক ধরনের আইটেম। তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, কাশফুল দেখতে এসে কাশফুল নষ্ট করবেন না। ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ার বদলে ফুলগুলোকে প্রকৃতিতেই থাকতে দিন, কারণ আমরা যদি সবাই একটু সচেতন হই তাহলে এই সৌন্দর্যটা আরো অনেকদিন উপভোগ করা সম্ভব। ভাটি বন্দর হয়তো কোনো বিশাল পর্যটন কেন্দ্র নয়, কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য জায়গাটা নিঃসন্দেহে আকর্ষণীয়। এই পুরো সৌন্দর্যটা কোনো কৃত্রিম সাজসজ্জা দিয়ে তৈরি নয়। এখানে প্রকৃতি নিজেই তার নিজের মতো করে একটা গল্প লিখে রেখেছে, আর আমরা শুধু সেই গল্পের কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন
নদী ভালোবেসে থাকেন, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট একটা অপশন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।